আমি করব তখন আমার দিকে তাকাবে, ঠিক আছে? আর তেলাওয়াত করার সময় তোমাদের কপাল ঘুচি হবে না, এরকম হবে, ঠিক আছে? আর তেলাওয়াত করার সময় আমার ঠোঁটের দিকে খেয়াল করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন। ঠিক আছে? খা আ সাদ এগুলা ঠোঁট গোল হবে কয় জায়গায়? কয় জায়গায়? কি কি? ওয়াও পেশ। আলহামদু ওয়া মা, ঠিক আছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। জোরে বলবা। কাল্লা সায়া'লামুন। থুম্মা কাল্লা সায়া'লামুন। আ হামজা জবর আ। আইউ আলাম নাজে। এই কলকলাটা হলো কলকলায়ে আগে না, কি? একটা হচ্ছে কলকলায়ে কলকলায়ে আলা, আর একটা হচ্ছে কলকলায়ে আদা। যারা হিফজ বিভাগে পড়ো তারা বুঝতে পারবে। কলকলায়ে আলা হচ্ছে উপরের দিকে যাওয়া। কোন দিকে যাওয়া? সেগুলো হচ্ছে কফ ত, এই দুইটা হরফ। কয়টা হরফ? কলকলা হরফ কয়টি? তার ভিতরে কফ এবং ত এই দুইটা হচ্ছে কলকলায়ে আলা, উপরের দিকে যাবে। আল এ আর হচ্ছে আল আর বাদ বাকি বা জিম দা, বা জিম এই তিনটা কলকলার হরফ হচ্ছে কলকলায়ে আদে। মনে থাকবে, সেই হিসাবে এখানে জিম এটা কি? কলকলায়ে আদে। আলাম নাজআলিল আরদা মিহাদা। পুর হবে না বারিক হবে? কি হবে? কথা বলে
বিষয় হচ্ছে খ। এটা কি নাকি খ? খ না খ? ঠোঁট গোল ঠোঁট গোল ওয়া খালাক। এই যে লাম কত লাম তাই কলকলায় হচ্ছে আলা, কলকলায় উপরের দিকে যাবে। ওয়া খালাকনাকুম আজওয়াজা। এখানে একটা লক্ষণীয় হচ্ছে জিম জিম এবং জা পাশাপাশি মাখরাজ হওয়ার কারণে একটা আরেকটার সাথে মিলিয়ে যেতে পারে। জিম উচ্চারণ করতে জা হতে পারে, জা উচ্চারণ করতে জিম হতে পারে। এদিকে লক্ষ্য রাখবেন। আজ জা দিয়ে আর হচ্ছে জিম আজ আজ আজ। কথা বুঝে আসছে? দুইটা একটা মাখরাজ। ওয়া খালাকনাকুম আজওয়াজা। কলকলা হরফ বাদে যে কোনো হরফে যদি সাকিন হয় একটু শক্ত করে ধরতে হয়। যেমন ওয়া খালাক, এটা কলকলা। আজে আজে যদি কলকলা হয় কি হয়ে গেল? এখানে কলকলার হরফ যেহেতু আসে না, সেক্ষেত্রে আজওয়াজা লড়াচড়া করবে, ঠিক আছে? আজওয়াজা। একটা হচ্ছে বল যদি এই ফ্লোরে ফালানো হয়, এটা কি ডগ খাবে না? এটা আপ ডাউন করে। কিন্তু ওই বলটা যদি কাদার ভিতরে ঢেলে দেওয়া হয়, সেটা কি একদম আটকে যাবে না? এরকম ভাবে কলকলার হরফটা হচ্ছে বলটা যদি তুমি ফ্লোরের উপরে ফেলো এরকম, আর কলকলার ছাড়া যে কোনো হরফের উপর সাকিন হলে সেটা শক্ত করে ওই কাদার ভিতরে বল ফেললে যেরকম ভাবে হয় আজ আব দেখবা। তারপরে আফ আস। কথা বুঝে আসছে? ওয়া খালাকনাকুম আজওয়াজা। وجعلنا نومكم سباتا. وجعلنا نومكم سباتا. نوم وجعلنا نومكم سباتا. وجعلنا الليل لباسا. وجعل علي زمنا ركزنا الحمد وجعل عليه হবে মজবুত করে وجعلنا الليل لباسا. وجعلنا النهار معاشا. وجعلنا النهار معاشا. আবু বকরের আকৃতিটা পাল্টে যায় এরকম হবে না, ইজি ভাবে, ঠিক আছে? মুখের আকৃতি কাইফিয়ত, যেটাকে পড়ার একটা তোমার নিয়ম হচ্ছে মুখের আকৃতি পরিবর্তন হবে না, কাইফিয়ত বলে। কাইফিয়ত তোমার মুখের আকৃতি একদম চেঞ্জ হবে না, যেভাবে আছে এরকমই থাকবে। কোন জায়গায় ঠোঁট গোল হবে সেই জায়গায় ঠোঁট গোল করতে হবে,
আর বাদ বাকি স্বাভাবিক। আর বেশি হা করা যাবে না। কথা বুঝে আসছে? একটা বলবো তাহলে عما يتساءلون عن النبأ العظيم আমার কি বেশি হা হয়েছে? সবাই وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا কষ্ট হবে কিন্তু একটু খেয়াল করুন وبنينا فوقكم বলো কি হবে না গুড হবে না তো ফাও যখন ফাও এখানে ফুটবল হবে وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا জিহাদ বলো তো وجعلنا سراجا وهاجا ওয়াহাজা এই ওয়াহাজা বলতে একটা বিষয় লক্ষ্য রাখবা সেটা হচ্ছে আওয়াজ কিন্তু বন্ধ করা যাবে না কি করা যাবে না আওয়াজ বন্ধ করা যাবে না যেমন এরকম হতে পারে وجعلنا سراجا وهاجا আওয়াজ বন্ধ হয়েছে না এরকম করা যাবে না وجعلنا سراجا وهاجا আমার আওয়াজ বন্ধ হয়েছে وهاجا আওয়াজ জারি রাখতে হবে যে কোনো জায়গায় সাকিন হোক তাসদীদ হোক যেমন আজওয়াজা এখানে আওয়াজ বন্ধ হতে পারে কিন্তু আওয়াজ বন্ধ করা যাবে না আওয়াজ চালু থাকবে وجعلنا سراجا وهاجا
বলো وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا একসাথে হয় না কেন? لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا 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 এরকম কি হবে ميقاتا সমাজ বলো তো ঠোঁটগোল হয় না মাশাআল্লাহ বিজান ميقاتا আব্দুল্লাহ সামান্য ঠোঁটগোল হয় ميقاتا يوم ينفخ يوم ينفخ يوم ينفخ في الصور فتأتون أفواجا يوم ينفخ في الصور فتأتون أفواجا নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে ফা 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 وفتحت السماء فكانت أبوابا فكانت أبوابا